দাঁড়াও ওটা বানাতে কয় টাকা লাগে? পঞ্চাশ টাকা হলে আমি জায়গা নিতে পারি। 50 টাকা এটা কথা হলো। 50 টাকা জায়গা। হ্যাঁ খবর বানাতে পারি, তোমরা খবর বানাই ব্যবহার করো। 50 টাকা হলে দেখো 50 টাকা আর 10 টাকা কাম নাকি? 50 টাকা হলে কাজ নিতে যাও। 60 টাকা যদি দিতে পারো 50 টাকা দিতে পারো। আর তোমার কাছে এমনি যদি হাসপাতাল মিলে ব্রাদার খাওয়াবা, তাও হাসপাতাল খাওয়াবা না। কোনো এক কালে না আরেকদিন দেখা যাবে। কিন্তু ভালোই আছে। আরে আমি তো এখন প্যান্ট বানাতে পারিনি, ওই জন্য বলছি চালা দূরেই থাক। দেখি কেবল দেখলেন আমি কাঠমাট কিনছি দিয়ে দিলাম। আমার কথাটা ভালোভাবে শোনো তোমরা। তাহলে নে না তুমি না। শোনো আমার সুন্দর একটা কথাটা শোনো। মহাশূন্যের 10টা ঋতু আছে। হ্যাঁ আচ্ছা তোমার বাড়ির দিন কোন আমার খেয়াল হচ্ছে না। চেয়ারম্যানের গলি, দুই তিনটে বাড়ি পড়ে যে লাল সেতলা বিল্ডিং ডবল ফ্লোর আলা, ওই বাড়ি আমার। আর বড় বাজারে অগ্রণী। তোমার গাড়ি ছিল কয়টা দিন? একটা 100 মোটরসাইকেল ছিল, ব্রাদার চুরি হয়ে গেছে। আর মাইক্রো ছিল মনে হয় একটা ওই বাড়ির। ভাড়াইটের মাইক্রো ছিল আমার, ভাড়াইটে। তোমারে ভাড়াইটে? 4 তলা ডবল ইউনিট বাড়ি তো। হ্যাঁ থ্যাংক ইউ। তোমাদের আমি কি একটা কথা বলছি সেটা তুই তো মগজে নিবা। সিগারেট খাওয়ার টাকা দিয়ে যাও। সিগারেট খাওয়ার টাকা দিয়ে যাও। আর এই যে মেশিন আঘাত করে সেটি কাম বলতে দিবা না। হ্যাঁ বলো। আমি বলছি মহাশূন্যে 10টা রেডিও চ্যানেল, হ্যাঁ ভূপৃষ্ঠে জমিনে 10টা রেডিও চ্যানেল, পাতার পরিতে সেখানকার 10টা রেডিও চ্যানেল। তিনটে দিয়ে যদি একটা মানব জাতিক ধারা যায় আর নেটওয়ার্ক ভ্যাটর টানতে নিয়ে যায়, বিশ্বে দুটো বড় শক্তি আছে, একটা নেটো একটা ভ্যাটো। এটা হলো চীন, একটা হলো আমেরিকা। আর ওই যে জাপান কোন গেল? হ্যাঁ জাপান কোন গেল? দুই ভাগে বিচার, জাপান ওই হিসাবের ভিতরে আসবে। আর রাশিয়া ভাগ হয়ে গেছে দুই প্রান্তে, আর দুইটাই বিশ্বের ব্যাটো শক্তি গেছে, একটা নেটো একটা ভ্যাটো। তার মানে বুঝতে পারছো চাবুক কেমন চালায় তারা, নেটওয়ার্ক ভ্যাটো চাবুক কেমন চলে। সারা বিশ্ব ভারী ভারী ইমানদারি তৈরি করবে না, ওরা ওদের স্বার্থ ছাড়া ছাড়বে একটা গো। আর নেটো বলবে কি শোন ভ্যাটো, তুই হলো ওই জায়গাটার এক পাওয়ারফুল, আমি এই জায়গাটা এক পাওয়ারফুল, দুইজনে মিলে সারা বিশ্ব ভাইজি খাবো। আর যত জ্ঞানী বিদ্যা আমলি লোক আসবি তারা আমাদের জ্ঞান বিদ্যাতে পথ দেখাবি, না দেখালি তা তাই করবে না, তা আমাকেও ছাড়বে নাকি? আরে ভাই আমি তো আল্লাহর গোলাম, আপনাদের জন্য শুধু আমি ইমানের কর্মই নিয়ে আসি, ওটা দিতে পারি এর সাথে না। ঠিক আছে তাহলে জমিনে 10টা রেডিও চ্যানেল, পাতালপুরি সাবমেরিন থেকে 10টা রেডিও চ্যানেল, মহাশূন্য থেকে 10টা রেডিও চ্যানেল, 3 চ্যানেলে 3 সং এডি কয়টা নিয়ে আসলে? কিনেছিলাম তোমার এলো কত দে? এটা হিসাব আছে ভাইয়া। ইউ নেভার মাইন্ড, নেক্সট টাইম কালকে আবার আসবো কাছে নারিকেল পাই। এদিন কিন্তু ওই যে কয়জন চাইছে সবাই এক ক্যান করে ধরে ধরে। তারপর আর তুমি কাল বক্তি যাচ্ছিলে কেন? আমার সুদে বাবার গোষ্ঠী সুদি ওই পথ দিয়ে যাচ্ছিলাম, আমি দোকান বন্ধ করছিলাম তখন। তুমি আগে বসো তো এখানে, গাদা পড়ে কথা। তুমি যেটা বললে যে কালকে কেন বকছিলা, আমি এবার তোমাকে বলি। আমি 94, 95, 96, 97 আলিয়া তখন বউ গাইছে, ওর কাছে কোনো নতুন নেশা করে গেলে ওর জীবনে তার কাছে মাল বিক্রি করে না। ঠিক আছে প্রথম কথা। আর আলে এক মারে কোনোদিন সমস্যার সমাধান হবে আলে আমার ওখানে একজন মার্ডার হয়েছিল জানো। আমার বয়স যখন 8 বছর না 7 বছর, যখন ওই হরিশঙ্করপুর একটা আলিয়া নামে একটা মহিলা মারা গেছিল। এবারে বলো আলিয়া নামের। বিবিসির এই চাইনি এখন একটা ছেলে একটা লোক। বিবিসি না বিটিসি? সিএনএন এ ও বলেছিল খবর। একটা তোমার শিক্ষা মানুষ তো ভালো ভালো। কত ক্লাস করেছো? ক্যাডেট ছাত্র তো, আবার তোমার মনে করো ওই এমএও কমপ্লিট করে ফেলেছি। ঠিক আছে আর এখানে কি করছো? তামাক খাতে যাচ্ছ? যে মেশিন দিয়ে যেগুলো শয়তান তৈরি করি দেশের টেস্ট মারছে, ওই কটার মাথার হাড় ভেঙে লাগাম পড়ে আমি সোজা করছি। তুমি লালনের হাসছে ওই যে কবরে ওখানে বসে থাকে ওকে চেনো? হ্যাঁ হ্যাঁ ভালো মানুষ না খারাপ মানুষ এটি তোমার জানতে চাই। কোনটার কথা বলছো সেটা তুই বুঝতে। 2-3 বার ধরা খাইছে। গুরু মরে গেল, গুরু মারা গেছে, লালনের ছবি দিছিল, বললে বালিশে শুয়ে আরাম হবেন তো। চেক করে দেখ, আগে রোদে শুকাই না, ঠিক আছে না চেক করে দেখ। এখন শোনো আমার গম হয়ে যাচ্ছে তো এখানে, তাও রোদে আগে শুকাই নিতে হবে, তারপরে একটা কভার বানিয়ে নেবে। আস্তে আস্তে সেমা পড়ে যাচ্ছে। প্যান্টই পরাতে পারিনি, তাহলে পারে কেমন হলো যেহেতু প্যান্ট পরাতে পারি। 40 টাকা 2 মাসে তামাক হবে না, 10 টাকা তো আমরা বিরিয়ানি। না না 10 টাকা আমার চা সিগারেট হয় না।
আমি মহেশ ভাই বোর কাছে নিয়ে গেলি পারে ভাবি আমার সাথে সাথে 100 টাকা তামাক দিবি, কিন্তু তোমাদের দিয়ে আমি যা পালাম তাতে অন্য জায়গায় পাবো না। মহেশের বউ আমার 92, 93, 94 তামাক কেনে, তখন ওর বাচ্চা ঘরে তো ও করে কানতো, তামাক কিনতে যায় এরকম করতাম, দেখি বাচ্চা কানতো, ভাবি দেখি আমার রান্নাঘরে করছি, বাচ্চা করে নিয়ে ভাবি আমার 20 টাকা তামাক দেয়, একটা 19 টাকা 20 টাকা 25 টাকা ভাবি 1 কেজি তামাক দাও 25 টাকা না, তার 20 টাকা ভাবি তখন 20 টাকা আছে, পরে গেলাম পরে আমি তখনকার প্লেয়ার, আমাকে এই কয়দিন আগে ভাবি দেখে বলছে তুমি এখনো বাইচি আছো, আমার আল্লাহ বাঁচার আগে তো অমক অমক আনো ওরা এই করি চলছে। আর গেলদা সবাই মিলে খায়। দেখো এটার একটা কাজ আছে, আচ্ছা সবাই মিলে খাবা, আমরা সবাই মিলে খাই, লালনের কোন জায়গায় খাতে হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ লাল শোনো ওই লোকটা কি করলো জানো তো, আমি সেই তোমার 94, 95, 96 কথা বলছি, কিন্তু আমার কথা শোনার চেষ্টা করো, আমি 94, 95 পানি ফেলে দিই, 94, 95, 96 কথা বলছি। ভাঙো ছেলেপেলে মেলা আসতো, ওটা কিছু নাই সত্যি, ভালো করে ভিডিও করে খেলতো। 94, 95, 96 কথা আরো ভাঙো আর ভাঙতে পারবো না, না এটা তোমরা ধরো 94, 95, 96 কথা শুনবা, বাপ তার দুধ খাওয়া বাচ্চাকে নিয়ে যায় আলের কাছে বসে মাল দে, বাচ্চা আমার থাকলো আমি মাল খাই দেয়, কাজ মাছ করি টরি আইছি, টাকা দিয়ে বাচ্চা নিয়ে যাবো, তো আমি 96, 94, 95 যদি এটা দেখি আমার শরীরের ভিতরে কি 1000 ভোল্টে তার ঢুকে গেল না, হ্যাঁ সেইটা আমি এত বছর আগে দেখি, কিন্তু বুঝাবো আমি কাজ কিভাবে। শোনো আর গেলাম আবার কবে দেখাবে আল্লাহ মালিক ভালো জানে, তো কালকে কি নারী নিয়ে আসবো। শোনো আমি এখানে আমরা ছেলে এখন প্রতিদিন বসি, যা বেশি মন চাবে এখানে চলে আসতো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর শোনো একটা কথা বলি, সেটা হলো যে বাবা মায়ের ভিতরেই সব কিছু আছে। আমি কোন বাবা মায়ের বললাম জানো তো, এই যে তার সন্তানটা গালিয়াবুর কাছে রাখি হিরোইন নিয়ে গেল, তখন 280 টাকা গ্রাম, আর এখন নাই 1200 টাকা, নাই 700 টাকা, 800 টাকা গ্রাম, নাই 2400 টাকা গ্রাম, নিয়ে যায় বাচ্চাটা ধুয়ে 1/2 গ্রাম মাল 1 গ্রাম মাল নিয়ে যায়, খাইয়ে দেয়, 10 ঘন্টা 6 ঘন্টা পর আইছি টাকা দিয়ে তার দুধ খাওয়া বাচ্চা নিয়ে যাচ্ছে। এত বছর আগে যদি আমি দেখি তাহলে আমাকে কি করা উচিত? ওই কারখানা চালানো উচিত না, ওই কারখানা যত ক্ষয়ক্ষতি কম হয় সেই রাস্তা তৈরি করা উচিত, বলো কোনটা উচিত? ওই কম হয় তাহলে ওই তার কাজ করি, আর সেটা যদি এই দিন দুনিয়া পৃথিবী আমার জমিন দেশ এই সেন্সার এই বসুন্ধরা এই আর্ট ওয়ার্ল্ড যদি না আমি অত এই মালের দেখো আমি অত এই মালের ভক্ত না, কিন্তু এই ভিডিও ইউটিউবে ছাড়া হবে কিন্তু এখন। ঠিক আছে বেচা কিনা টাকা পয়সা দেওয়া সবই ভিডিও হয়েছে, ঠিক আছে। তোমাকে আরো একটা মজার কাহিনী শুনবা, সবচেয়ে মজার কাহিনী শোনা আমাকে লালে লাল শাহজালাল, তোমার কি অবস্থা? দেশের মানুষের এত অহংকার ঢুকে গেছে, তোমার দেশে গেলাম আমি বেড়াতে 9, 10, 11, 12, 13-তে যাই দেখলাম কি তোমার দেশের লোকের এতই অহংকার জন্মা গেছে, বলছে এখানে আসতেই হবে। যাই দেখি যে তোমার দেশের মানুষের অহংকারে পুকুরে পানি বিষ হয়ে গেছে, মাছগুলো গেছে মারা, মাজারের সাথে তোমার মাদ্রাসা ছাত্রক মারি ফেলেছে, সারেক মারি ফেলেছে, তোমার দেশে এই অবস্থা। খানজাহান তোমার দেশের কি অবস্থা শুনবা, খানজাহান তোমার দেশের অবস্থা এই, তোমার কুমির তুমি তোমার পুকুরে দুটি বাঁচতো না, পুকুরে এমন কুমির ছাড়েছে ক্ষেপণাস্ত্র রকেট লাঞ্চার, তারা কি মানুষ মেরে দাবানেছে, মানুষ মেরে নামানেছে, তোমার কুমির উপর ছাপাবে আর পানি হয়ে গেছে। ওই ভাই তোমার কুমির কি যে ওর ভিতরে বড় করেছিল ওর ভিতরে নিয়ে যাবার তো হয়েছে। খানজাহান তোমার এই অবস্থা, লালে লাল শাহজালাল তোমার এই অবস্থা, তো তোমরা দুজন যদি এই দেশের খড়ি হও তো তোমাদের দ্বারা আমাদের দেশে কি ভালো কিছু আসবে? দুজনাই তো ঘোড়া ভেঙে পড়ি আছে। তা আমি যেটা বলছি এক বিন্দু মিথ্যে নাকি, নেটওয়ার্ক ভ্যাটেক নিয়ে এসে বললাম আপনারা দেখেন যে দুজনটা কোনো ভুল আসছে নাকি, বলছে না স্যার আমি সোহেল ঠিক আসছি, আমি সোহেল আউলিয়া ঠিক আছে তো, বলছে হ্যাঁ। তার ভুল কোথায়? বলছে ভুল এই শয়তান ডাইনি। ইয়া রাসূল আল্লাহ, রাসূল मेरे आरक नाम है रसूल, बारा नेकी पर रसूल बनकर निकला है, उसका आरक नाम है रसूल, रसूलेर नाम की रसूल। তোমরা নষ্ট করলে, হ্যাঁ কোন নষ্ট করলাম? ছুটো করে খাওয়া যেত সবাই একদম করে, করবো কি দিয়ে? দুটো জায়গা নাই। আচ্ছা এইটাকে আমি একটু আগে দেখেছি, আমার এখানে একজন মারা গেছে, সেটি আমার খারাপ লাগে। মেম্বার ছিল কি জানো, জাইদুল, আমার বড় ভাইয়ের বন্ধু, আমার বন্ধু না। একটা আত্মাধিক কথা শুনতে চাই, কারণ ইউটিউবে ছাড়া হবে। ওই যে মহাশূন্যের 10টা রেডিও চ্যানেল, জমিনের 10টা, পাতালপুরির 10টা, 3 রেডিও হাইরি, আমি কি হলাম সাধু, আর এক নাম আর একটা ভিতরে গোপন রাখলাম কি তো আমি আজরাইল, আমি আউলিয়া, তাহলে সাধু আজরাইল আউলিয়া হ্যাঁ তো 3 পার্ট, আই এম এ সোহেল আউলিয়া। ঠিক। আবার আসবা।
তোমাদের সাথে কথা না বলি 500 কোটি টাকা যদি আমি খাইও শান্তি পাবো না কে বলে তো বাঙালি মায়ের বাংলা নামে বাংলাদেশে জন্ম হয়েছে গর্বিত বাঙালি। হ্যাঁ আর পৃথিবীতে এমন কোনো রাষ্ট্র নাই ওইটা নাইকেলের ওইটা দিয়ে কি করবা? যাতে সবাই একটু সুযোগ সুবিধা পাবে না। পৃথিবীতে এমন কোনো ওইটা দিয়ে রাষ্ট্র কি নাই করবা তাই কও? হ্যাঁ ওইটা দিয়ে কি করবা? এটাতে ওই যে মশা খেতাবো মশা খাবা না গাঁজা খাবা? মশাই খেতাবো যাই হোক এই তো গাঁজাও ওর খেতাবো। ভিতরে আবার এটা ঢুকালে তো- এটি ঢুকালে তো ভালো হবে না। না ওইটা ঢুকায় না কারণ বিষয় খাবা তো? হ্যাঁ খাবা তো? ম্যারাডোনা প্লেয়ার না আমি পেলে খেলা জন্মদাতা আমি চালা চালা ব্রাজিল সবাই আমরা অ্যাড হয়ে যায় ঠিক না? এই কজন আমরা ছিলাম এখানে, তোমরা কেন বাদ থাকতে দাঁড়াও। বস আমরাও ছিলাম